হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাই স্কুল। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি আছি লাইভ ক্লাসে। আমাদের আজকের বিষয় জিওমেট্রির প্রাথমিক ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্যামিতির আজকের বিষয় থাকবে আমাদের বিন্দু থেকে পুরো জ্যামিতিটা কীভাবে সৃষ্টি হয়েছে তা আমরা সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু এই যে জ্যামিতিটা পুরা মানব দেহে আমরা এই জ্যামিতিটাকে পাই, আমরা মানব দেহের আলোকে এই জ্যামিতিটাকে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আসল কাজে চলে যাই। যেমন ধরো বিন্দুর কি আছে? বিন্দুর অবস্থান আছে, যার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলি। পয়েন্ট। তো এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য বিন্দু মিলে আমাদের রেখা, এই যে রেখা, লাইন, রেখার নির্দিষ্ট কি নেই? দৈর্ঘ্য নেই, এর কোনো প্রান্তবিন্দু নেই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আরো অসংখ্য বিন্দু মিলে আমাদের রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু একটি মাত্র কি আছে? প্রান্তবিন্দু আছে। এই যে অসংখ্য বিন্দু মিলে রেখা অংশ, সেগমেন্ট। রেখা অংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং এর দুইটি প্রান্তবিন্দু আছে। রেখা অংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং কি দুইটি প্রান্তবিন্দু আছে। কিন্তু এই যে এই বিন্দুটা মানবদেহে কোথায় পাওয়া যায় আমরা দেখি। এই যে আমাদের একটা মানবদেহ, এই মানবদেহে যে নাভিটাকে আমরা বিন্দু হিসাবে কল্পনা করতে পারি। আমরা যদি এই নাভিটাকে এই পেন্সিল কম্পাস এখানে ধরে যদি আমরা একটা কিছু আঁকি, তাহলে আমাদের একটা বৃত্ত হবে। যেমন এই যে বৃত্তটা হবে, এই বৃত্তটার এই জায়গায় হলো আমাদের সেই, অর্থাৎ মুখমণ্ডলের এই রেখাটা, অর্থাৎ আমাদের এই যে এই রেখাটা বক্ররেখা। এই বক্ররেখা দিয়ে আমরা অসংখ্য, এখানে বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিয়ে আমরা একটা বৃত্ত আঁকতে পারি, মানে ফেজ। এবার দেখো, এই যে আমরা রেখা, এই রেখা দুই প্রকার, এটা সরল রেখা, বক্ররেখা। যে রেখা চলার পথে মানে দিক পরিবর্তন করে না, তাকে আমরা সরল রেখা বলি। আর যেই রেখা চলার পথে দিক পরিবর্তন করে, তাকে আমরা বক্ররেখা বলি। এই যে রেখা অংশ, এই যে রেখা অংশটা এখানে, এটা কোনো অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, এটাও অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। এবার এই রেখা আরো অনেক প্রকার আছে, যেমন সমান্তরাল রেখা, যদি দুইটা এভাবে যায়, সমান্তরাল রেখা। এটাও সমান্তরাল রেখায়, কিন্তু এটা খাড়া রেখা। এটাও সমান্তরাল রেখায়, কিন্তু এটা হলো তির্যক রেখা। কিন্তু এই যে আমাদের এই যে বৃত্ত বা ফেজ, মানে সার্কেল, এই বৃত্তটাও আমাদের কোথায়? অসংখ্য বিন্দু মিলে, মানে আমাদের যে ফেজ ছিল, এই ফেজের যে এটা রেখা ছিল বক্ররেখা, এই বক্ররেখা থেকে আমাদের অসংখ্য বিন্দু মিলে আমাদের এই বৃত্ত তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, অনেক মজার, মানে আমরা এই যতগুলো জিনিস পাই এখানে, সবগুলাই বিন্দু থেকে তৈরি, আবার বিন্দু থেকে সৃষ্টি। তো প্রিয়, এই বিন্দুটা আমরা কোথায় পেলাম? আমাদের মানব দেহে নাভির মধ্যে আমরা এই বিন্দুটা পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি, এই যে অ্যাঙ্গেল, কোণ, অর্থাৎ এই কোণের এই যে একটা রেখা, ওই একটা রেখা, ওবি একটা রেখা, এটাকে আমরা এটাকে বলে রশ্মি। অর্থাৎ দুইটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, একে আমরা কোণ বলি। অর্থাৎ এ ও বি কোণ, একই সমতলে অবস্থিত। এখানে এই যে একটা রেখা, এই যে একটা রশ্মি, এখান থেকে আরেকটা যদি আমরা এখানে থেকে ইয়ে করি, এই জায়গায় একটা রশ্মি, এই দুইটা রশ্মির একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে। এবার এই নির্দিষ্ট প্রান্তবিন্দু একটা কোণ উৎপন্ন করে, একে আমরা সরল কোণ বলি। অর্থাৎ এই কোণের মান হলো 180 ডিগ্রি, অর্থাৎ এ ও বি কোণ। এবার এখান থেকে ও বি একটা কি রশ্মি, এবং
ও এ একটা রশ্মি, ও সি তিনটা রশ্মি, এর দুইটা কোণ, এর সাধারণ বিন্দু একটা, এই যদি সাধারণ বিন্দু একটিতে বা শীর্ষবিন্দু একটা, এইটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। এবং এই জিনিসগুলো আমাদের এই বিন্দু থেকে সৃষ্টি। রাইট অ্যাঙ্গেল, সমকোণ, সমকোণ, এই যে এই কোণটা, এই কোণটা হলো আমাদের এই 90 ডিগ্রি, মানে সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, এ ও সি কোণ এবং বি ও সি কোণ, এটাকে রাইট অ্যাঙ্গেল। কিন্তু এটাও আমাদের বিন্দু থেকে সৃষ্টি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, এই যে এই রেখাটা, এই জায়গাটা হলো 90 থেকে এই যে ছোট, এই যে এ ও বি কোণ, এই কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। এবং 90 ডিগ্রি থেকে বড় এ, এই যে এ ও ডি, এই কোণটাকে বলা হয় স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা স্থূলকোণ বলতে পারি। এটাও আমাদের এই কোণ, অর্থাৎ রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল, অর্থাৎ দুই সমকোণ থেকে বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা প্রবৃত্ত কোণ বলি, এ ও বি কোণ, অর্থাৎ রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল। পুরো কোণ, দুইটা কোণের পরিমাপ যদি আমাদের 90 ডিগ্রি হয়, যেমন এ ও সি কোণ এবং বি ও সি কোণ, এই দুইটা কোণ মিললে যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাকে আমরা পুরো কোণ বলি, অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই কোণটা যদি আমাদের 50 ডিগ্রি হয় আর এটা হবে 40 ডিগ্রি, অর্থাৎ মিললে হবে আমাদের 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ, অর্থাৎ দুইটা কোণের মান যদি 180 ডিগ্রি হয়, এ ও সি কোণ অথবা সি ও ডি কোণ, এই দুইটা কোণের মিললে যদি 180 ডিগ্রি হয়, তাকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ সম্পূরক কোণ বলতে পারি। এটাও আমাদের এই বিন্দু থেকে সৃষ্টি। বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই কোণের বিপ্রতীপ হলো এই কোণের বিপ্রতীপ হলো এই কোণ, অর্থাৎ কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে, তাকে আমরা বিপ্রতীপ কোণ অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলতে পারি। যেমন এ ও ডি কোণ ইকুয়াল বি ও সি কোণ, আবার এ ও বি কোণ ইকুয়াল সি ও ডি কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত রশ্মি, এটাও কি আমাদের রশ্মি। আর এই যে এইখান থেকে এতটুকু, এটা হলো আমাদের রেখা, আর এটা আমাদের রশ্মি। আর রেখা অংশ হইলো আমাদের এইরকম তীর চিহ্ন থাকবে না, তাকে আমরা কি বলবো, রেখা অংশ বলবো। তাই আমরা এই যে জিনিসগুলা, এগুলো আমাদের বিন্দু থেকে সৃষ্টি। তিনটি রেখা অংশ দ্বারা, তিনটি রেখা অংশ, এই যে এ বি সি, এ বি একটা রেখাংশ, বি সি একটা রেখাংশ, সি একটা রেখাংশ, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলি। আমরা যদি এই মানব দেহ থেকে এই ত্রিভুজটা পাই, কীভাবে পাই? আমরা যদি দুই হাত তুলে, এরকম দুই হাত তুলে দাঁড়াই এবং পাগুলোকে একটু ফাঁকা করে দাঁড়াই, তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গায় একটা ত্রিভুজ সৃষ্টি হয়। আমরা মানব দেহ থেকেও আমরা এই ত্রিভুজ পেতে পারি। এবার এই ত্রিভুজ তিন প্রকার, একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর হলো বিষমবাহু ত্রিভুজ। এই যে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সবগুলা বাহু সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। আর যে ত্রিভুজের দুই বাহু সমান, এই যে এ বি আর এ সি সমান কিন্তু বি সি সমান না, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, এ বি বি সি সি, কোনো বাহুই এ বি নট ইকুয়াল বি সি নট ইকুয়াল সি, কোনো বাহুই সমান না, তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। এই ত্রিভুজের ধারণা মানবদেহ থেকে এসেছে। এরপরে আমাদের আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোণ বেড়ে ত্রিভুজ তিন প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তারপরে আমাদের আছে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, এ বি সি, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অপর দুই কোণ কি সূক্ষ্মকোণ, ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুই কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর স্থূলকোণ, এই যে এই দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড়,
তাকে আমরা একটা কোণ স্থূলকোণ, তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি। এবার আমাদের এই যে মানবদেহ, এই মানবদেহ যদি আমরা দুই হাত এরকম এইভাবে দাঁড়াই, আমরা যদি এইভাবে দাঁড়াইলে আমরা এই যে মানবদেহ যদি আমরা যদি রেখা টানি, তাহলে এটা আমাদের বর্গক্ষেত্র হবে। কি হবে? বর্গক্ষেত্র হবে। এই যে বর্গক্ষেত্র বা এই যে এটা হলো আয়তক্ষেত্র, ঠিক আছে? তো আমরা এই যে আমরা যদি মানবদেহ নাভি থেকে এভাবে রেখা টানি, তাহলে আমাদের এটা হলো আমাদের একটা বিপ্রতীপ কোণ, একটা কোণে একটা কোণে একটা কোণ। কিন্তু যদি আমরা এভাবে রেখা টানিয়ে দিই, তাহলে আমাদের হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এইটার এই বাহুটা হলো সমান, আর এটা সমান না, তাহলে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এদিকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এদিকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এদিকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমরা একটা রেখা তুলে দিই, তাহলে এইটা একটা ত্রিভুজ হবে, এটা একটা ত্রিভুজ হবে, এটা একটা ত্রিভুজ। আবার যদি এই রেখাটা তুলে দিই, তাহলে এই জায়গাটা একটা ত্রিভুজ। অর্থাৎ আমরা মানবদেহ থেকেই এই ত্রিভুজগুলো পাই। এবার এইটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে আমরা ত্রিভুজটা পাই, এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা এই যে রেখাংশ, অর্থাৎ এটাও বিন্দু থেকে সৃষ্টি, অর্থাৎ বিন্দুই আমাদের মূল কারণ, বিন্দু থেকে সবগুলো জিনিস সৃষ্টি হয়েছে। এবার চতুর্ভুজ, চারটি রেখাংশ দ্বারা এ বি সি ডি, এই যে চারটি রেখাংশ দ্বারা আমাদের চতুর্ভুজ তৈরি হয়েছে। এই চতুর্ভুজের যদি এই যে আমরা যদি এমনি দুই হাত তুলে এভাবে দাঁড়াইলে আমাদের এটা একটা চতুর্ভুজ হয়েছে। এই মানবদেহ থেকে আমাদের এই চতুর্ভুজের সৃষ্টি। এই চতুর্ভুজের মধ্যে আমাদের আছে সামান্তরিক, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, সামান্তরিক একটা চতুর্ভুজ। এ বি সি ডি এটা সামান্তরিক। আয়ত, এটা যদি আমরা একটু সোজা করে দিই, তাহলে আমাদের এটা একটা আয়ত হয়ে যাবে। যদি এদিকে একটা রেখাটা নেই, এদিকে একটা রেখাটা নেই, যোগ করে দিই, তাহলে আমাদের এটা একটা আয়ত। এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার। যে চতুর্ভুজে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণদ্বয় সমান, তাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। আর ঘুরি, যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান, এই বাহু আর এই বাহু, অর্থাৎ এ বি আর এ ডি, বি সি এবং সি ডি, এ কাইট বলে, মানে ঘুড়ি বলে। এটাও চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র। এই চারটি যে রেখাংশ, এটাও বিন্দু থেকে আমাদের সৃষ্টি। রম্বস, যে চতুর্ভুজের চার বাহুই সমান কিন্তু একটা কোনো সমকোণ নয়, তাকে আমরা রম্বস বলি। রম্বস এটা একটা বর্গ। কি হবে? এই যে এটা যদি আমরা সোজা করে একটু বাঁকাটাকে আমরা সোজা করে দিই, তাহলে আমরা বর্গ আঁকতে পারি, অর্থাৎ স্কোয়ার। এ বি সি ডি, এটাও চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল এবং অপর দুই বাহু অসমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। এ বি সি ডি, এই ট্রাপিজিয়ামের, অর্থাৎ আমরা এই চতুর্ভুজগুলার এবং ত্রিভুজগুলার সবগুলারই আমাদের ক্ষেত্রফল আছে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই জিনিসগুলো আরো বিস্তৃত আলোচনা করব, কিন্তু আমাদের আজকের বিষয়টা যে হইলো বিন্দু থেকে কিভাবে এগুলো সৃষ্টি হয়, তা এই জন্য আমরা এই শুধু চিত্রগুলো বর্ণনা দিচ্ছি এবং এটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে মানবদেহ আমাদের যে বর্গ, এবং মানবদেহ যদি আমি এই নাভি থেকে এটা পেন্সিল কম্পাস ধরে এরকম ঘুরাই, তাহলে আমরা বৃত্ত পাবো। তো এই যে বৃত্ত যে পাবো, দেখো আমরা কীভাবে পাবো। এই যে বৃত্তটা, এই রেখাটা, এটা বৃত্তের ভিতরে চলে গেল, এই যে এটা, তারপরে দেখো কি অবস্থা হয়। এই যে বৃত্ত, এটাকে বলতে পারি আমরা বর্গক্ষেত্র। এটা হলো অন্ত, এটা হলো বহিস্থ। এটা একটা বৃত্তের ভিতরে বহিস্থ বর্গক্ষেত্র আঁকা যায়, অন্তস্থ বর্গক্ষেত্র আঁকা যায়। বৃত্তের ভিতরে যদি কেন্দ্র ধরি, এবার এই যে বিন্দু, এই বিন্দু থেকে আমরা কি করতে পারি? একটা বৃত্ত আঁকতে পারি। এটাকে বলা হয় কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র, সেন্টার। বৃত্তের কেন্দ্র হলো ও। এখান থেকে এই যে ব্যাসার্ধ, ও বি, এটা ব্যাসার্ধ, অর্থাৎ এই পুরাটা হলো তার কি ব্যাস, অর্থাৎ এ বি হলো তার ব্যাস। এই যে বৃত্তের ব্যাস হলো এ বি। এবার এই যে এই রেখাটা হলো তার যা, অর্থাৎ
পি কিউ হইল তার যা। এবার এটা হলো তার অর্ধবৃত্ত অর্থাৎ চাপ। এটা আমরা যদি এ বি যদি অর্ধবৃত্ত না ধরি এলে এতটুকু পর্যন্ত আমরা কি ধরতে পারি চাপ, অর্থাৎ এ এন এই যে এ এন বি এই জায়গায় এন হবে চাপ, আর বৃত্তের পরিধি হইল ই এম বি এন, এটা তার বৃত্তের পরিধি। অর্থাৎ একটা বৃত্তের 6টি অংশ থাকে, একটা বৃত্তের 6টি অংশ থাকে। এই যে বৃত্তটা এটা যদি মানবদের নাভি হয় তাহলে আমরা যদি ঘুরাই তাহলে আমরা বৃত্ত পাবো। আমরা প্রথমেই ভিডিও শুরুতেই আমরা এটা আলোচনা করেছি, এবং এই সব জিনিসগুলা বিন্দু থেকে সৃষ্টি। এটা হলো অধিচাপ, অর্থাৎ অর্ধবৃত্ত থেকে বড়, এই জন্য এটা অধিচাপ, অর্থাৎ পিসি কিউ একটা বৃত্তের অধিচাপ। এটা হলো অর্ধবৃত্ত, অর্থাৎ অর্ধবৃত্ত হলো এসি বি, এটা হলো তার অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধবৃত্ত। আর এটা হলো এই অর্ধবৃত্ত যদি বাদ দিই তাহলে পিসি কিউ হলো তার অধিচাপ। এই যে আমাদের বিন্দু, এই বিন্দু থেকে এই যে এই জায়গাটা এটা হলো উপচাপ, অর্থাৎ অর্ধবৃত্ত থেকে ছোট চাপ কি অর্থাৎ পিসি কিউ এটাকে বলা হয় উপচাপ। সবগুলা বিন্দু থেকে পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে।